সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে আজ থেকে শুরু হয়েছে ৩ দিনের হরতাল। এ নিয়ে আরো খবর জানাবো আপনাদের। বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ৩ ঘন্টা পার হয়ে গেছে, হরতাল শুরু হয়েছে। কেমন দেখছেন হরতাল, কেমন পালিত হচ্ছে, জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? আমি দাঁড়িয়ে আছি খুলনা বাগেরহাট মহাসড়কের জেলা প্রশাসকের যে অফিস তার সামনেই। তো আমরা সকাল থেকে দর্শকদের খবর জানাচ্ছিলাম। ৮টার আগে আমরা এখানে যারা হরতালকারীরা বা যারা পিকেটিং করার কথা তারা কেউই ছিল না। ৮টার পরে তারা আসছে। তো আসার পরে তারা এখানে মিছিল করেছে। এখানে যে প্রধান ফটক জেলা প্রশাসকের, সেই ফটক তারা আটকিয়ে দিয়েছে। জেলা নির্বাচন কমিশনের যে অফিস সেটার ফটকও তারা আটকিয়ে দিয়েছে। তো জেলা প্রশাসক সকালে এসেছেন কিছু আগে। আসার পরে তিনি আদালত চত্বরের আদালতের যে গেট সেখান থেকে ঢুকে উনি ভিতরে ঢুকেছেন এবং জেলা প্রশাসকের অনেক কর্মকর্তারা কিন্তু আসলে ইতিমধ্যে ভিতরে গিয়েছেন। তবে বাইরে থেকে কিন্তু এখানে গেট আটকিয়ে দেওয়া হয়েছে। আর জেলার বিভিন্ন উপজেলার যেসব সরকারি অফিস আছে সেগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং অবস্থান করছে। এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির যারা আন্দোলনরত নেতাকর্মী তারা ইতিমধ্যে রাস্তায় মিছিলও করছে। জামাত, বিএনপি এবং ইসলামী আন্দোলন, এনসিপি সহ অনেক দলের নেতাকর্মীরা। আপনি জানেন যে বাগেরহাটে যে 4টি সংসদীয় আসন ছিল সেটি কমিয়ে 3টি করা হয়েছে। এর প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল চলছে 3 দিনের। আগামীকাল এবং তার পরের দিন আধাবেলা হরতাল ডাক দেওয়া হচ্ছে। তবে অন্যান্য দিনের মতন আজকে একটু ব্যতিক্রমধর্মী হরতালের আয়োজন আমরা দেখতে পাচ্ছি। শুধু দূরপাল্লার এবং স্থানীয় বাস ছাড়া কিন্তু এখানের যে লোকাল যে 3 চাকার যানবাহন, মোটরসাইকেল সেগুলো কিন্তু চলাচল করছে এবং দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু খোলার কথা রয়েছে। যদি এত সকালে অনেক দোকানপাট এখনো খুলতে পারেনি। তো এখানে তারা জানিয়েছে, যারা আন্দোলন করছে তারা জানিয়েছে যে আসলে বাগেরহাটের 4টি আসন ছিল, সেই 4টি আসনের জায়গায় 3টি আসন করেছে। এভাবে এটা কোনোভাবেই বাগেরহাটে মানুষ মেনে নিতে পারে না এবং এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনার 4টি আসন ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলবে বলে তারা জানিয়েছে। এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাগেরহাটের হরতাল পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।